দেব আর শাকিব খান যারা এপার বাংলা এবং ওপার বাংলায় থাকলেও যাদের মধ্যে রয়েছে মানুষের ইমোশন, এই দুটো মানুষের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে কেমন হবে। বেসিক্যালি তাদের কেরিয়ারের প্রত্যেকটা বছর এবং প্রত্যেক বছরের মুভির সংখ্যা সেটা ব্লকবাস্টার হলো নাকি ফ্লপ হলো এবং তাদের হিট সংগুলোর উপর ভিত্তি করে তাদেরকে পয়েন্ট দেওয়া হবে আর সর্বশেষে একজনকে উইনার বলে ঘোষণা করা হবে। ওয়েলকাম টু সেকেন্ড এপিসোড অফ কে নাম্বার 1 দেব ভার্সেস শাকিব খান। শাকিব খান 1999 সাল থেকে এই ফিল্মি জগতে পা রেখেছিল, কিন্তু আমাদের দেবদা 2006 সাল থেকে এই ফিল্মি জগতে পা রেখেছিল। তাই আমরা এই কম্পেয়ার ভিডিওটা 2006 সালের পর থেকে শুরু করব, কারণ যদি 1999 সাল থেকে শুরু করা হয় তাহলে ব্যাপারটা আনফেয়ার হয়ে যাবে। তাই 2006 সালের পর থেকেই এই কম্পেয়ার ভিডিওটা শুরু করা হবে। যদিও 2006 সাল থেকে এই ভিডিওটা শুরু করা হবে, কিন্তু 2006 সালের আগেও শাকিব খানের অনেকগুলো সুপারহিট মুভি এসেছিল। যেমন ধরো তার প্রথম ডেবিউ ফিল্ম অনন্ত ভালোবাসা, মানে তার প্রথম মুভিটাই কিন্তু সুপারহিট হয়েছিল এবং তার গানগুলো তো খুব চলেছিল। যেমন ধরো এই যে দুনিয়া, যেটা 58 মিলিয়ন ভিউজ রয়েছে। তোমার এই মিষ্টি হাসি, যেটা 19 মিলিয়ন ভিউজ রয়েছে। তোমার এই মিষ্টি হাসি। তাছাড়া দুজন দুজনার 2001 সালে টেকুয়া মাস্তান, 2002 সালের ও প্রিয়া তুমি কোথায়, 2003 সালের প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, 2004 সালে বস্তির রানী সুরিয়া, খুনি শিকদার, 2005 সালে আমার স্বপ্ন তুমি, সিটি টেরার, শুভা। এইসব মুভিগুলো কিন্তু খুব চলেছিল। 2006 সালে শাকিব খানের 13টা মুভি আসে, যার মধ্যে মায়ের মর্যাদা এবং কোটি টাকার কাবিন, এই মুভি দুটো সব থেকে বেশি চলেছিল এবং এই দুটো মুভি হিট হয়েছিল। মায়ের মর্যাদা মুভিতে 6টা গান এসেছিল, যার মধ্যে একটাও গান সেরকম চলে না। এবং যে কোটি টাকার কাবিন মুভিটা এসেছিল সেটা একটা রোমান্টিক কমেডি মুভি ছিল। মুভিতে শাকিব খান এবং অপু বিশ্বাস অভিনয় করেছিল এবং এই মুভিটি সেই সময় মানে 2006 সালে 4 থেকে 5 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটি সুপারহিট হয়। এই মুভিতেও 5টা গান আছে, সেই গানগুলো কিন্তু সেরকম একটা চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2006 সালে দেবের একটা মুভি আসে, অগ্নিশপথ মুভি, যেটা পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় এবং মুভির একটা গানও কিন্তু চলে না। যেহেতু 2006 সালে দেবের একটা মুভি আসে, তার গানগুলোও চলে না এবং মুভিটাও পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। এবং অন্যদিকে দাঁড়িয়ে শাকিব খানের 2006 সালে 13টা মুভি আসে, যার মধ্যে দুটো মুভি চলে, একটা হিট একটা সুপারহিট হয়। তার জন্য 2006 সালের পয়েন্ট পাবে শাকিব খান। এরপরে 2007 সালে দেবের একটাই মুভি আসে, আই লাভ ইউ মুভি, যে মুভিটা কিন্তু ব্লকবাস্টার হয়েছিল। এই মুভিতে 6টা গান এসেছিল, যার মধ্যে 4টি গানই কিন্তু চার্টবাস্টার হয়েছিল। যেমন ধরো মন মানে না, যে গানটিতে 40 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে। আই লাভ ইউ টাইটেল ট্র্যাক, এই গানটিতে 45 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে। এবং চল রে চল রে ভাই, সেটাও 45 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে। দূরের ওই পাহাড়, এই গানটিতে 32 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে 2007 সালে শাকিব খানের 13টা মুভি আসে, যার মধ্যে দুটো মুভি কিন্তু চলে। যেমন ধরো ডক্টর বাড়ি এবং আমার প্রাণের স্বামী। ডক্টর বাড়ি মুভিটা একটু চললেও কিন্তু এর গানগুলো একটাও চলে না। অন্যদিকে আমার প্রাণের স্বামী মুভিটা খুব ভালোই চলেছিল, এর জন্য তো শাকিব খান বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডও পায়। এই মুভিতে 6টা গান আসে, যার মধ্যে 3টে গান মোটামুটি চলে। যেমন ধরো কই গেলি নিঠুর, যেটায় 10 মিলিয়ন ভিউজ রয়েছে। আগে যদি জানতাম, যেটা 12 মিলিয়ন ভিউজ রয়েছে। আগে যদি জানতাম। এবং তুমি আমার প্রাণের স্বামী, এটাই তো 10 মিলিয়ন ভিউজ রয়েছে। 2007 সালে যেহেতু দেবের একটাই মুভি আসে, যেটা ব্লকবাস্টার মুভি এবং ম্যাক্সিমাম গানগুলোই কিন্তু চার্টবাস্টার হয়। অন্যদিকে শাকিব খানের 13টা মুভি আসে, যার মধ্যে দুটো মুভি মোটামুটি চলে এবং তার গানগুলো কিন্তু মোটামুটি চলে। তাই 2007 সালের পয়েন্ট পাবে দেব। 2008 সালে শাকিব খানের 16টা মুভি আসে, যার মধ্যে দুটো মুভি খুব ভালোই চলে আর বাদ বাকি মুভিগুলো কিন্তু সেরকম একটা চলে না। যেমন ধরো তার মুভি প্রিয়া আমার প্রিয়া, এই মুভিটার তো অল টাইম ব্লকবাস্টার হয়, মানে সেটা 2008 সালে, যার বাজেট ছিল 50 লক্ষ টাকা এবং বক্স অফিসে 15 কোটি টাকা কালেকশন করে ওয়াল টাইম ব্লকবাস্টার হয়। মুভিটার 5টা গান এসেছিল, যার মধ্যে একটা গানই খুব চলেছিল, নিঃস্ব আমার তুমি, যেটা ইউটিউবে 45 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে আর একটা গানেও কিন্তু সেরকম একটা চলে না। এবং সেই সময় তার আরেকটা মুভি আসে 1 টাকার বউ, এই মুভিটাও কিন্তু হিট হয়েছিল, কিন্তু তার 5টা গান আছে, তার একটা গানও কিন্তু সেরকম একটা চলে না।
না। অন্যদিকে দাঁড়িয়ে 2008 সালে দেবের দুটো মুভি আসে, দুটো মুভি কিন্তু সুপারহিট হয়েছিল। যেমন প্রথমে আসে প্রেমের কাহিনী, এই মুভিটা 2 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 5 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটাতে 9টা গান এসেছিল, যার মধ্যে 5টা গানই কিন্তু খুব ভালো চলেছিল। সংসার সুখী হয় রমণীর গুণে, আজ এই শুভ দিনে। এবং তারপরে আসে তার মন মানে না মুভি, যেই মুভিটার বাজেট ছিল 1.5 কোটি টাকা, বক্স অফিসে 3.5 কোটি টাকা কালেকশন করে এবং এই মুভিটার 5টা গান এসেছিল, যার মধ্যে 4টে গানই কিন্তু খুব ভালো চলেছিল। আজ মন জুড়ে সাজে মন মানে না, মানে না সাথী ভালোবাসা মন, যার মধ্যে সাথী ভালোবাসা গানটি তো 146 মিলিয়ন ভিউজ পেয়েছে, যেটা বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির টপ 10 গানের মধ্যে সব থেকে ভিউজ পাওয়া গানের তালিকায় রয়েছে। যেহেতু 2008 সালে দেবের দুটো মুভি এসেছিল এবং দুটোই সুপারহিট হয়েছিল এবং তার গানগুলো কিন্তু চার্টবাস্টার ছিল। অন্যদিকে দাঁড়িয়ে শাকিব খানের 16টা মুভি আসে, যার মধ্যে একটা অল টাইম ব্লকবাস্টার এবং একটা হিট মুভি আসে, কিন্তু তার গানগুলো সেরকম একটা চলে না। যদিও গানগুলো চলে না, কিন্তু তার একটা অল টাইম ব্লকবাস্টার মুভি আসে, তার জন্য 2008 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2009 সালে শাকিব খানের 17টা মুভি আসে, যার মধ্যে একটা মুভি সুপারহিট হয় এবং 3টে মুভি হিট হয়। প্রথমে আসে তার বলবো কথা বাসর ঘরে, এই মুভিটি সুপারহিট হয়েছিল বক্স অফিসে এবং মুভির গানগুলো যদি বলো 4টে গান এসেছিল, যার মধ্যে একটা গানই খুব চলেছিল, যেটায় 59 মিলিয়ন ভিউজ পায়। গানটির নাম হলো মন ভাসিয়া প্রেমের সম্পানে। তারপরে আসে সাহেব নামে গোলাম মুভি, এই মুভিটি হিট হয় কিন্তু মুভির একটা গানও সেরকম একটা চলে না। তারপরে আসে সবার ওপরে তুমি মুভি, এই মুভিটারও গানগুলো সেরকম একটা চলে না। এবং তারপরে আসে আমার প্রাণের প্রিয়া মুভিটি, এই মুভিটা বক্স অফিসে ভালোই চলেছিল, মানে হিট হয়েছিল, কিন্তু গানগুলো সেরকম একটা চলে না। অন্যদিকে দাঁড়িয়ে দেবের 3টে মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে চ্যালেঞ্জ মুভি, এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল এবং তার গানগুলো মোটামুটি ভালোই চলেছিল। এবং তারপরে আসে তার একটা ওয়াল টাইম ব্লকবাস্টার মুভি পরাণ যায় জলিয়ারে, যেটা 2009 সালে 9.50 কোটি টাকা কালেকশন করে এবং মুভির গানগুলো তো ব্লকবাস্টার হয়। যেমন ধরো চোখের জলে, এটাতে তো 195 মিলিয়ন ভিউজ রয়েছে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, এটা তো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভিউ পাওয়া সং, যেটা মুভির সং। এবং তারপরে আসে মন জানে সং, যেটা 21 মিলিয়ন ভিউজ পায়। ঢাকের তালে, যেটা 58 মিলিয়ন ভিউজ পায়। ঢাকের তালে কোমর দোলে। পরাণ যায় জলিয়ারের টাইটেল ট্র্যাক, যেটায় 18 মিলিয়ন ভিউজ পায়। তারপর আসে তার দুজনে মুভি, যে মুভিটাও কিন্তু হিট হয়েছিল, কিন্তু তার গানগুলো মোটামুটি চলেছিল, সেরকম একটা চলেনি। যেহেতু 2009 সালে শাকিব খানের 17টা মুভি আসে, যার মধ্যে একটা মুভি সুপারহিট হয় এবং 3টে মুভি হিট হয় এবং তার গানগুলো মোটামুটি চলে। অন্যদিকে দেবের কিন্তু 3টে মুভি আসে, যার মধ্যে একটা সুপারহিট, একটা ওয়াল টাইম ব্লকবাস্টার এবং একটা হিট হয় এবং তার ম্যাক্সিমাম গানগুলোই কিন্তু চার্টবাস্টার ছিল, তার জন্য 2009 সালের পয়েন্ট পাবে দেব। 2010 সালেও শাকিব খানের 17টা মুভি আসে, যার মধ্যে 7টা মুভি কিন্তু চলে। প্রথমে আসে ভালোবাসায় ঘর বাঁধা যায়, মুভিটি খুব ভালোই চলেছিল এবং মুভির গানগুলো মোটামুটি চলেছিল। এই মুভিতে ম্যাক্সিমাম আর্টিস্ট গুলোই কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল, যেমন ধরো বেস্ট অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট স্ক্রিন প্লে অ্যান্ড রাইটার, বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার, বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার, বেস্ট মিউজিক কম্পোজার, মানে সমস্ত লোকগুলোই কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল। এরপরে আসে নাম্বার 1 শাকিব খান, এই মুভিটা ব্লকবাস্টার হয়েছিল। এই মুভিটা 2010 সালের হাইয়েস্ট ক্রসিং মুভি ছিল। প্রথমে মুভিটা 75টা সিনেমা হলে রিলিজ করা হয়েছিল, কিন্তু পরে অডিয়েন্সের ডিমান্ডের জন্য কিছু সফটওয়্যারের মাধ্যমে আবার 300টা হলে রিলিজ করা হয়। তারপরে আসে নিঃশ্বাস আমার তুমি মুভি, এই মুভিটা বক্স অফিসে হিট হয়েছিল, কিন্তু মুভির একটা গানও সেরকম চলে না। এরপরে আসে চাচু আমার চাচু মুভি, যেটা বক্স অফিসে হিট হয়েছিল, কিন্তু মুভিটার গানগুলো সেরকম একটা চলে না। তারপরে আসে টপ হিরো মুভি, সেই মুভিটাও সেরকম একটা কিন্তু চলে না। তারপরে আসে বলো না তুমি আমার মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল, যেটা 1 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 1.5 কোটি টাকা কালেকশন করেছিল এবং মুভির গানগুলো কিন্তু সেরকম একটা চলে না। তারপরে আসে পরাণ যায় জলিয়ারে মুভি, যে মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল, কিন্তু মুভির গানগুলো সেরকম একটা চলে না। এবং অন্যদিকে দাঁড়িয়ে 2010 সালে দেবের 4টে মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে বলো না তুমি আমার মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির 5টা গান আসে, যার মধ্যে 4টে গানই কিন্তু চলে। যেমন বলো না তুমি আমার, আয়না, মন ভাঙা আয়না, লে পাগলু, ড্যান্স, হেট ইউ। বলো না তুমি
তারপরে আসে লে ছক্কা মুভি, যেই মুভিটি বক্স অফিসে সেমি হিট হয়েছিল, মুভিটির গানগুলো কিন্তু সেরকম একটা চলে না। তারপরে আসে সেদিন দেখা হয়েছিল মুভি, যে মুভিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল এবং মুভিটির গানগুলো কিন্তু মোটামুটি ভালোই চলে। যেমন সেদিন দেখা হয়েছিল, খোকা বাবু যায়, মন হারিয়ে বেঘরে, হেঁটেছি স্বপ্নের হাত ধরে, এ জীবন প্রেমে সেই প্রশ্ন। সেদিন দেখা হয়েছিল, খোকা বাবু যায়, লাল জুতো পায়, মন হারিয়ে বেঘরে, হেঁটেছি স্বপ্নের হাত ধরে। তারপরে আসে বাংলার দুই সুপারস্টার দেব আর জিতের একসাথে একটা মুভি দুই পৃথিবী, যে মুভিটি 3.5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 6.5 কোটি টাকা কালেকশন করে সুপার হিট হয়েছিল এবং মুভিটির 5টা গান এসেছিল, যার মধ্যে একটা গানই কিন্তু খুব ভালো চলেছিল, যেটা ছিল প্যার লাল রে। আমার দিলের লিখে দেব যার নাম। যেহেতু 2007 সালে শাকিব খানের 17টা মুভি আসে, যার মধ্যে 7টা মুভি পারফরমেন্স করেছিল, যার মধ্যে 2টো মুভি সুপারহিট ছিল এবং একটা হিট একটা সেমি হিট। অন্যদিকে দাঁড়িয়ে দেবের 4টে মুভি আসে, যার মধ্যে 2টো মুভি সুপারহিট, একটা সেমি হিট এবং একটা হিট, এবং তার ম্যাক্সিমাম গানগুলো কিন্তু ভালো চলেছিল, তার জন্য 2010 সালের পয়েন্ট পাবে দেব। 2011 সালে শাকিব খানের 14টা মুভি আসে, যার মধ্যে 11টা মুভি কিন্তু মোটামুটি চলেছিল। যেমন ধরো প্রথমে আসে মনের জ্বালা মুভি, যে মুভিটি কিন্তু ভালোই চলেছিল এবং মুভির গানগুলোও কিন্তু মোটামুটি ভালোই চলেছিল। যেমন ধরো তোমার দিল কি দিয়া হয় না, এই গানটি এখনো পর্যন্ত 90 মিলিয়ন ভিউজ রয়েছে। মালিক খোদা। এবং তাছাড়া এই মুভিতে শাকিব খানের নিজের গলায় গাওয়া একটা গান আছে, আমি চোখ তুলে তাকালেই। আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়। যদিও গানটি সেরকম একটা চলে না, কিন্তু এটা তার প্রথম গান। তারপরে আসে মাতৃ ঠিকানা মুভি, এই মুভিটি সেমি হিট হয়। তারপরে আসে কোটি টাকার প্রেম মুভি, এই মুভিটিও বক্স অফিসে সেরকম একটা চলে না। তারপরে এসেছিল একবার ভালোবাসি, এই মুভিটিও মোটামুটি চলেছিল। তারপরে আসে টাইগার নাম্বার 1 মুভি, এই মুভিটি 2010 সালের তামিল মুভি রাবণের রিমেক ছিল এবং মুভিতে শাকিব খান একটা ভিলেনের রোল করেছিল, এই মুভিটিও কিন্তু সেরকম একটা চলে না। এরপরে আসে জান কুরবান মুভি, এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির গানগুলো মোটামুটি ভালোই চলেছিল। যেমন ধরো কারো প্রেমে, এই গানটিতে 38 মিলিয়ন ভিউজ রয়েছে। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না। এবং এই গানটি কিন্তু তেলুগু সং ড্যাডি মাম্মি এটা রিমেক ছিল, মানে এটাকে কপি করে বানিয়েছিল। ড্যাডি মাম্মি বিটলিলে তড়পড়া ইয়ারু মিলে। এবং এই মুভির আরেকটা গানও যেমন সাথে পেয়েছি জীবন, এই গানটিও কিন্তু কপি ছিল তেলুগু সং না ভুনতে সং এর। সাথী পেয়েছে জীবন, প্রেমা আসন্দড়ি নিরেনা। এরপরে আসে মনের ঘরে বসত করে মুভি, যেই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির 5টা গান এসেছিল, যার মধ্যে একটা গানই খুব ভালো চলেছিল, যেমন আমার মনের ঘরে। এই গানটিতে ইউটিউবে এখনো পর্যন্ত 27 মিলিয়ন ভিউজ রয়েছে। আমার মনের ঘরে যে জন। তারপরে আসে তার কিং খান, বস নাম্বার 1, কে আপন কে পর, আদরের জামাই, এইসব মুভিগুলো সবকটাই সেমি হিট হয়েছিল। অন্যদিকে দাঁড়িয়ে 2011 সালে দেবের 2টো মুভি আসে। প্রথমে আসে পাগলু মুভি, যে মুভিটি 5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 11.5 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হয় এবং মুভিটির গানগুলো কিন্তু প্রত্যেকটা গানই খুব ভালোই চলে। যেমন পাগলু টাইটেল ট্র্যাক, প্রেম কি বুঝিনি, মন বেবাগি, এসেছি তোকে নিয়ে, জানে মান, এইসব গানগুলো কিন্তু খুব চলে। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, মন বেবাগি, মন বেবাগি, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, জানে মন তুই জীবন। তারপরে আসে রোমিও মুভি, এই মুভিটাও কিন্তু হিট হয়েছিল এবং মুভিটার গানগুলো প্রত্যেকটা গানই কিন্তু খুব ভালোই চলেছিল। যেমন লেডি ক্লিয়ার, রোমিও, মালারে, ঘুম ঘুম এই চোখে, মন তোকে দিলাম, যা পাখি উড়ে। ঘুম ঘুমি চোখে স্বপ্ন। যেহেতু 2011 সালে শাকিব খানের অনেকগুলো মুভি আসে, যার মধ্যে কিছু মুভি হিট, কিছু মুভি সুপার হিট হয়, কিন্তু তার 2-1টা গান ছাড়া কিন্তু সেরকম একটা গান চলে না। অন্যদিকে দাঁড়িয়ে দেবের 2011 সালে 2টো মুভি আসে, যার মধ্যে একটা ব্লকবাস্টার হয় আর একটা হিট হয় এবং তার প্রত্যেকটা গানই কিন্তু খুব ভালোই চলে, তাই 2011 সালের পয়েন্ট পাবে দেব। 2012 সালে শাকিব খানের 13টা মুভি আসে, যার মধ্যে 8টা মুভি চলেছিল। যেমন ধরো প্রথমে আসে আই লাভ ইউ মুভি, যে মুভিটি হিট হয়েছিল এবং মুভিটি
9টা গান এসেছিল, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপরে আসে খোদার পরে মা। এই মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল, যে মুভিটির গানগুলো কিন্তু সেরকম একটা চলে না। একটা গান মোটামুটি চলে, যেমন মা তুমি আমার আগে যেও না, যেটায় 15 মিলিয়ন ভিউজ আসে। তারপরে আসে মাই নেম ইজ সুলতান মুভি, যে মুভিটি হিট হয় কিন্তু তার একটা গানও সেরকম চলে না। এবং তারপরে আসে সে আমার মন কেড়েছে, এই মুভিটাও হিট হয় কিন্তু তার সং গুলো একটাও চলে না। তারপর আসে জিদ্দি মামা মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল, যার 5টা গান এসেছিল, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। একটা গান মোটামুটি চলে, যেমন তুমি যে আমার সাধনা, এটায় 9.6 মিলিয়ন ভিউজ রয়েছে। এবং তারপর আসে ডন নাম্বার 1 মুভি, যে মুভিটি হিট হয়েছিল এবং তার গানগুলো কিন্তু একটাও চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2012 সালে দেবের 3টে মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে খোকা বাবু মুভি, যে মুভিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল এবং মুভিটির প্রত্যেকটা গানই কিন্তু খুব ভালোই চলেছিল। যেমন খোকা বাবু টাইটেল ট্র্যাক সোনিয়ে তু হিরিয়ে তু, প্যার কা ঝটকা, যে দেশে, মন কান্দে প্রাণ কান্দে। মন যে হারানো দুহাত বাড়া লাগা 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 প্যার কা ঝটকা, যে দেশে সে না জানা। এবং তারপরে আসে পাগলু 2 মুভি, যে মুভিটি হিট হয়েছিল, মুভিটি বক্স অফিসে 6 কোটি টাকা কালেকশন করেছিল এবং মুভিটির প্রত্যেকটা গানই কিন্তু চার্টবাস্টার হয়েছিল। যেমন পাগলু 2 টাইটেল ট্র্যাক, যেটায় 33 মিলিয়ন ভিউজ রয়েছে। একটা প্রেমের গান লিখেছি, 40 মিলিয়ন ভিউজ রয়েছে। একটা প্রেমের গান লিখেছি, হাবুডুবু হাবুডুবু 55 মিলিয়ন ভিউজ রয়েছে। প্রেমে চল হাবুডুবু খাই, খোদা জানে 48 মিলিয়ন ভিউজ রয়েছে। খোদা জানে। তারপরে আসে তার চ্যালেঞ্জ 2 মুভি, যে মুভিটি কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। মুভিটির গানগুলো কিন্তু খুব ভালো চলেছিল, যেমন চ্যালেঞ্জ, নেবিনা শালা, পুলিশ চোরের প্রেমে পড়েছে, এলো যে মা, প্যার কা বুখার, এইসব গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল। পুলিশ চোরের প্রেমে পড়েছে, চড় গয়া প্যার কা বুখার, এলো যে মা। যেহেতু 2012 সালে শাকিব খানের 13টা মুভি আসে, যার মধ্যে 8টা মুভি চলেছিল, যার মধ্যে একটা সুপারহিট এবং 7টা হিট মুভি, এবং তার গানগুলো কিন্তু সেরকম একটা চলে না। অন্যদিকে দেবের 3টে মুভি আসে, যার মধ্যে একটা সুপারহিট, একটা ব্লকবাস্টার এবং একটা হিট মুভি ছিল, এবং তার ম্যাক্সিমাম গানগুলোই কিন্তু চার্টবাস্টার ছিল। এর জন্য 2012 সালের পয়েন্ট পাবে দেব। 2013 সালে শাকিব খানের 13টা মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে জোর করে ভালোবাসা হয় না। এই মুভিটি হিট হয়েছিল কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপর আসে দেবদাস মুভি, যে মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপর আসে জাজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, এই মুভিটি কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়ে গেছিল। এবং তারপর আসে নিষ্পাপ মুন্না মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয় কিন্তু মুভির একটা গানও সেরকম চলে না। তারপর আসে মাই নেম ইজ খান মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির 2টো গান কিন্তু খুব ভালোই চলেছিল, যেমন জীবন আমার ধন্য হলো, যেটা 42 মিলিয়ন ভিউজ রয়েছে, জীবন আমার এবং সকালে তোমায় দেখি, যেটায় 56 মিলিয়ন ভিউজ রয়েছে। তারপর আসে ভালোবাসা আজকাল মুভি, যে মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল এবং এই মুভিটি কিন্তু 2013 সালে সবথেকে হাইস্ট গ্রসিং মুভি ছিল। মুভিটির গানগুলো কিন্তু সেরকম একটা চলে না, এই মুভিটি বক্স অফিসে ফ্লপ হয়ে গেছিল। তারপর আসে ফুল অ্যান্ড ফাইনাল মুভি, যে মুভিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং মুভিটির একটা গানই চলে, যেখানে যাই সেখানে, যেটায় 12 মিলিয়ন ভিউজ আসে। তারপর আসে পুরনো দৈর্ঘ্য প্রেম কাহিনী, যে মুভিটি 3.5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 6.5 কোটি টাকা কালেকশন করে সুপারহিট হয়। এবং তারপরে আসে প্রেম নাম্বার 1 মুভি, যে মুভিটি বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে গেছিল। অন্যদিকে সেই সালে মানে 2013 সালে দেবের 3টে মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে খোকা 420 মুভি, যে মুভিটি বক্স অফিসে 8 কোটি টাকা কালেকশন করে সুপারহিট হয়েছিল এবং মুভিটির প্রত্যেকটা গান কিন্তু খুব ভালোই চলেছিল, যেমন ম্যাড আই অ্যাম ম্যাড, সলিড কেস খেয়েছি, বিনতেরে বিনতেরে, গভীর জলের ফিশ। এবং তারপরে রংবাজ মুভি আসে, যেটা 5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 9 কোটি টাকা কালেকশন করে সুপারহিট হয় এবং এই মুভিটারও প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো চলেছিল, যেমন ও মধু, তুই আমার হিরো, কি করে তোকে বলবো, লাভ ইউ সোনিও, বেঁচে থেকে লাভ কি বল, দিশাহীন চোখের খোঁজে। ও মধু, ও মধু, তুই আমার হিরো, তুই আমার হিরো, কি করে তোকে বলবো,
রেখে লাভ কি বল। তারপরে আসে তার চাঁদের পাহাড় মুভি, যেই মুভিটা তো ওয়াল টাইম ব্লকবাস্টার মুভি হয়, যেটা 15 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 21 কোটি টাকা কালেকশন করে। মুভিতে একটা গানই আসে, কিন্তু একটা গানও সেরকম চলে না। যদি পয়েন্টের কথা আসি, 2013 সালে তো শাকিব খানের অনেকগুলো মুভি আসে, 13টা মুভি আসে, যার মধ্যে 3টে মুভি সুপারহিট হয় এবং 4-5টা মুভি হিট হয় এবং বাদবাকি মুভিগুলো কিন্তু ফ্লপ হয়ে যায় এবং তার ম্যাক্সিমাম গানগুলোই কিন্তু ফ্লপ হয়ে যায়। অন্যদিকে দাঁড়িয়ে দেবের 3টে মুভি আসে, যার মধ্যে 2টো মুভি সুপারহিট এবং একটা ওয়াল টাইম ব্লকবাস্টার হয় এবং তার প্রত্যেকটা গানই কিন্তু চার্টবাস্টার গান ছিল। এর জন্য 2013 সালের পয়েন্ট পাবে কিন্তু দেব। 2014 সালে শাকিব খানের 9টা মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে লাট্টু কষাই, যে মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপর আসে রাজত্ব মুভি, যেটা সুপারহিট হয়। তারপর আসে ড্যান্সিং লাভার, যেটাও সুপারহিট হয় এবং সেই মুভির একটা গান কিন্তু খুব ভালো চলে, দেখলে তোমার মনটা, যেটা 23 মিলিয়ন ভিউজ আসে। তারপর আসে ফাদ মুভি, যে মুভিটি পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়, এবং ভালোবাসা এক্সপ্রেস, এই মুভিটিও পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। তারপরে আসে হিরো দা সুপারস্টার, এই মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল, যেটা 3.5 কোটি টাকা কালেকশন করেছিল। এবং তারপরে আসে হিটম্যান মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয়, মুভিটির একটা গান তো 118 মিলিয়ন ভিউজ পায়, যার নাম হলো দেখো না ও রশিয়া। তারপর আসে কঠিন প্রতিশোধ মুভি, যে মুভিটিও বক্স অফিসে সুপারহিট হয় এবং মুভিটির একটা গান খুব ভালো চলে, যেটায় 52 মিলিয়ন ভিউজ আসে, বাবা যে আমার। তারপরে আসে সেরা নায়ক, যেটা হিট হয়েছিল। অন্যদিকে দাঁড়িয়ে 2014 সালে দেবের 3টে মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে বিন্দাস মুভি, যে মুভিটা অ্যাভারেজ হয়েছিল, কিন্তু মুভিটির গানগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো চলেছিল, যেমন পার্টি শু, তোমাকে ছেড়ে আমি, ভালোবাসে কোনো ভুল, আজকে এই খুশির দিনে, রিমিক্স কাওয়ালি, মানে প্রত্যেকটা গানই কিন্তু চার্টবাস্টার গান ছিল। তোমাকে ছেড়ে আমি চালো দিন রাত বলে যায়, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। তারপর আসে বুনো হাঁস মুভি, যে মুভিটি পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় এবং 5টা গান আসে, 5টা গানই কিন্তু চলে না। এবং আসে যোদ্ধা মুভি, যে মুভিটি পুরোপুরিভাবে ডিজাস্টার হয়ে যায়, মানে পুরো ফ্লপ হয়ে যায়। মুভিটার 5টা গান এসেছিল, গানগুলো কিন্তু খুব ভালো চলেছিল, যেমন দেশি চড়ি, সারাটা দিন, আমি তোমার কাছে, এবার যেন অন্যরকম পুজো, এইসব গানগুলো কিন্তু সেই সময় পুজোর সময় মাতিয়ে দিয়েছিল। আমি তোমার কাছে, এবার কেন অন্যরকম পুজো। কিন্তু মুভিটা কিন্তু পুরোপুরিভাবে ডিজাস্টার হয়ে যায়। যেহেতু 2014 সালে শাকিব খানের ম্যাক্সিমাম মুভিগুলোই সুপারহিট এবং হিট হয়েছিল, যদিও তার গানগুলো কিছু কিছু চলেছিল, এবং অন্যদিকে দাঁড়িয়ে দেবের তো প্রত্যেকটা 3টে মুভি এসেছিল, 3টে মুভি ফ্লপ হয়ে যায়। এর জন্য 2014 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2015 সালে শাকিব খানের 5টা মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে এই তো প্রেম, যেটা সেমি হিট হয়, এবং তারপর আসে দুই পৃথিবী মুভি, যেটা হিট হয়েছিল কিন্তু মুভির গানগুলো একটাও চলেনি। তারপর আসে লাভ ম্যারেজ মুভি, যেটা সুপার হিট হয় এবং গানগুলোও কিন্তু খুব ভালো চলে, যেমন লাভ ম্যারেজ টাইটেল ট্র্যাক, যেটায় কিন্তু 40 মিলিয়ন ভিউজ রয়েছে। তোমার লাগে হইব রে আমার লাভ ম্যারেজ, অনেক ভালোবাসি, যেটায় 44 মিলিয়ন ভিউজ রয়েছে। কি করে বল তোকে এসেছে এই কাছে তুই, যেটায় 18 মিলিয়ন ভিউজ পায়। ভালোবেসে তারপরে আসে আলো ভালোবাসি তোমায়, যে মুভিটি সুপারহিট হয় কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। এবং তারপরে আসে রাজা বাবু মুভি, যে মুভিটি হিট হয় কিন্তু মুভির গান একটাও চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2015 সালে দেবের 3টে মুভি আসে। প্রথমে আসে হিরোগিরি মুভি, যে মুভিটি পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়, কিন্তু মুভির 2টো গান ভালোই চলে, যেমন পাঙ্গা আর কে তুই বল, যেটা 111 মিলিয়ন ভিউজ রয়েছে। মন আমার তোর কিনারে, তারপর আসে শুধু তোমারই জন্য মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির 3টে গান কিন্তু খুব ভালোই চলেছিল, যেমন এগিয়ে দে, ইমোশনাল সাইয়া, শুধু তোমারই জন্য টাইটেল ট্র্যাক। এগিয়ে দে, এগিয়ে দু এক পা, শুধু তোমারই। তারপরে আসে আশিনগর মুভি, এই মুভিটা কিন্তু পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। মুভির 5টা গান আসে এবং 5টা গানই কিন্তু পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। যেহেতু 2015 সালে শাকিব খানের মুভির সংখ্যাও বেশি এবং তার সুপারহিট মুভি 2টো, হিট মুভি 2টো এবং একটা সেমি হিট মুভি আসে, তার জন্য 2015 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2016 সালে শাকিব খানের 8টা মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে রাজা 420, যে মুভিটি হিট হয়েছিল এবং মুভিটির 2টো গান খুব ভালোই চলেছিল, ও প্রাণের রাজা, যেটায় 19 মিলিয়ন ভিউজ পায়। আর
আর ও আমার রানী আমি আমার অন্তরে, যেটা 19 মিলিয়ন ভিউজ পায়। আমার অন্তরায় আমার। তারপর আসে পুরনো দৈর্ঘ্যের প্রেম কাহিনী 2, যেটা সুপারহিট হয়েছিল কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপরে আসে শিকারি মুভি, যে মুভিটি সুপারহিট হয় এবং যেটা বক্স অফিসে 9.55 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটির গানগুলি মোটামুটি ভালোই চলেছিল। তারপর আসে সম্রাট মুভি, যেটা বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির একটা গান এসেছিল রাতভর, যেটাই 53 মিলিয়ন ভিউজ পায়। সারা রাত ভোর চোখের। এবং তারপর আসে বসগিরি মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির 4টে গানই তো চার্টবাস্টার গান ছিল, যেমন মন তোকে ছাড়া, দিল দিল দিল, যেটাই 135 মিলিয়ন ভিউজ আসে। তারপর আসে কোনো মানে নেই তো, তারপর আসে বুবলি বুবলি বুবলি। মন তোকে ছাড়া বোঝে না রে, দিয়েছি তোকে দিল দিল দিল, এতদিন মনে মনে। এবং তারপরে তার 3টে মুভি পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়, যেমন মেন্টাল, ধূমকেতু এবং স্কুটার। অন্যদিকে দাঁড়িয়ে 2016 সালে দেবের 3টে মুভি আসে। প্রথমে আসে লাভ এক্সপ্রেস মুভি, যে মুভিটি বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল, মানে সেরকম একটা চলে না, কিন্তু মুভিটির গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল, যেমন মন বেচারা, মাঝে মাঝে, ধাতিং ধাতিং। মন বলেছে আমার আজ মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে। তারপর আসে কেলোর কিত্তু মুভি, যে মুভিটিও বক্স অফিসে কিন্তু অ্যাভারেজ হয়েছিল, কিন্তু মুভিটির গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল, ডার্লিং, লাভ মি, ড্যাডি, আইটেম বোম। এসেছি আমি আইটেম বোম। লাভ মি লাভ মি লাভ মি লাভ মি ও ডিয়ার, দাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ডার্লিং বুকে আজ বার্নিং। তারপর আসে জুলফিকার মুভি, যেটা 5.5 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 7.7 কোটি টাকা কালেকশন করে হিট হয়, কিন্তু মুভিটার গানগুলো সেরকম একটা চলে না। যেহেতু 2016 সালে দেবে 3টে মুভি এসেছিল এবং 3টে মুভি কিন্তু সেরকম একটা চলে না। অন্যদিকে দাঁড়িয়ে শাকিব খানের 8টা মুভি আসে, যার মধ্যে 2টো মুভি সুপার হিট, 3টে মুভি হিট এবং 3টে মুভি ফ্লপ হয়েছিল। এবং 2016 সালে তার ম্যাক্সিমাম মুভির গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল। এর জন্য 2016 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2017 সালে শাকিব খানের 5টা মুভি আসে। প্রথমে আসে সত্তা মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল, কিন্তু মুভিটির একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপরে আসে রাজনীতি মুভি, যে মুভিটি বক্স অফিসে সুপার হিট হয়, কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপর আসে নবাব মুভি, যে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল এবং মুভিটির গানগুলো কিন্তু খুব ভালো চলেছিল, যেমন ছলনা, যেটা 36 মিলিয়ন ভিউজ পায়। দেব তোকে দেব ষোলো আনা করিস না। তারপরে আসে দেব তোকে দেব ষোলনা, যেটা 77 মিলিয়ন ভিউজ পায়, এবং ওডিজে যেটা 9.1 মিলিয়ন ভিউজ পায়। ও ডিজে ও ডিজে। তারপর আছে রংবাজ মুভি, যেটা হিট হয় কিন্তু তার সংগুলো সেরকম একটা চলে না। তারপর আসে ওয়াঙ্কার মুভি, যেটাও বক্স অফিসে হিট হয় এবং গানগুলি মোটামুটি চলে। অন্যদিকে দাঁড়িয়ে 2017 সালে দেবের 3টে মুভি আসে। প্রথমে আসে চ্যাম্প মুভি, যে মুভিটি 3 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 9 কোটি টাকা কালেকশন করে সুপার হিট হয় এবং মুভির গানগুলো সেরকম একটা চলে না, কিন্তু একটা গান চলে, মালারে, যেটা 18 মিলিয়ন ভিউজ পায়। মলারে তুই যাস না। তারপর আসে ককপিট মুভি, মুভিটি বক্স অফিসে হিট হয় এবং তারপরে আসে তার অ্যামাজন অভিযান মুভি, যে মুভিটি 20 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিস 48.63 কোটি টাকা কালেকশন করে ওয়াল টাইম ব্লকবাস্টার হয়। 2017 সালে শাকিব খানের 5টা মুভি এসেছিল, যার মধ্যে 3টে মুভি হিট, একটা ব্লকবাস্টার, একটা সুপার হিট হয়। অন্যদিকে দাঁড়িয়ে দেবের 3টে মুভি আসে, যার মধ্যে একটা সুপার হিট, একটা ওয়াল টাইম ব্লকবাস্টার আর একটা হিট হয় এবং গানগুলো মোটামুটি চলে। এর জন্য 2017 সালের পয়েন্ট পাবে দেব। 2018 সালে শাকিব খানের 8টা মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে আমি নেতা হব, যে মুভিটি সেমি হিট হয় এবং মুভিটির গানগুলো কিন্তু খুব ভালো চলে, যেমন চুম্মা, লাল লিপস্টিক। তারপর আসে চালবাজ মুভি, যেটা কিন্তু বক্স অফিসে সুপার হিট হয় এবং মুভিটির গানগুলো কিন্তু মোটামুটি চলে। এবং তারপর আসে চিটাগাঙে পাওয়া নোয়াখালী মাইয়া, এই মুভিটি কিন্তু হিট হয়েছিল এবং মুভিটির গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল। গানগুলো হলো চিটাগাঙে পাওয়া, নোয়াখালী মাইয়া, সেলফি, কেন আজকাল। সেলফি 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 চল তুলি সেলফি, কেন আজকাল। তারপরে আসে পাঙ্কু জামাই, যে মুভিটি কিন্তু সেমি হিট হয় এবং মুভিটির গানগুলো কিন্তু খুব ভালোই চলে, যেমন পাঙ্কু জামাই টাইটেল ট্র্যাক, আলতা দুধে। মন করে উড়ু উড়ু বাতাস
বোঝা যায় না, হালকা দুধে কে মেশালো সোনার বরণ। তারপর আছে সুপার হিরো মুভি, যে মুভিটি বক্স অফিসে সেমি হিট হয়। মুভিটির গানগুলো কিন্তু খুব ভালোই চলে, যেমন তোমাকে আপন করে, বম বম। তোমাকে আপন করে রেখে দে। তারপর আসে ভাইজান এলোরে মুভি, যে মুভিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল এবং মুভিটির প্রত্যেকটা গানই কিন্তু খুব ভালো চলেছিল, যেমন বেবি জান, ভাইজান ঈদ এলোরে, হাঁটি হাঁটি পায়ে পায়ে। বেবি জান বলেছে হ্যালো জান, ভাইজান ঈদ এলোরে। তারপর আসছে ক্যাপ্টেন খান মুভি, যে মুভিটি সেমি হিট হয় এবং মুভিটির গানগুলি মোটামুটি চলে। তারপর আসে নাকাব মুভি, যে মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং মুভিটির গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল। অন্যদিকে দাঁড়িয়ে 2018 সালে দেবের দুটো মুভি আসে। প্রথমে আসে কাবির মুভি, এই মুভিটি বক্স অফিসে পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় এবং মুভির একটা গানও কিন্তু সেরকম চলে না। এবং তারপর আসে হইচই আনলিমিটেড মুভি, একটা কমেডি মুভি। এই মুভিটা তো ম্যাসিভ ফ্লপ হয়েছিল, মানে পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় এবং এই মুভিটির 6টা গান আসে, একটা গানও কিন্তু সেরকম চলে না। যেহেতু 2018 সালে শাকিব খানের 8টা মুভি আসে, যার মধ্যে ম্যাক্সিমাম মুভি কিন্তু হিট সুপার হিট হয় এবং তার গানগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো চলে। আর অন্যদিকে দাঁড়িয়ে দেবের দুটো মুভি আসে, যার মধ্যে দুটোই ফ্লপ হয়ে যায় এবং একটা গানও কিন্তু সেরকম চলে না। এর জন্য 2018 সালের পয়েন্ট পাবে শাকিব খান। এরপরে 2019 সালে শাকিব খানের 3টে মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে পাসওয়ার্ড মুভি, যে মুভিটি 2.5 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 11 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হয় এবং মুভিটার প্রত্যেকটা গানে কিন্তু খুব ভালো চলে, যেমন পাগল মন, যেটা 42 মিলিয়ন ভিউজ রয়েছে, আগুন লাগাইলো, যেটা 23 মিলিয়ন ভিউজ রয়েছে, এবং ঈদ মুবারক, যেটা কিন্তু 80 মিলিয়ন ভিউজ রয়েছে। এবং তারপর আসে নোলক মুভি, যে মুভিটি বক্স অফিসে সেমি হিট হয় কিন্তু মুভিটির 5টা গান আসে, যার মধ্যে একটা গানও সেরকম চলে না। তারপর আসে মনের মতো মানুষ পাইলাম না, যে মুভিটি বক্স অফিসে হিট হয়, মুভিটির 4টে গান আসে, যার মধ্যে একটা গানই মোটামুটি চলে, এ খাঁচা ভাঙতে হবে, যেটা 21 মিলিয়ন ভিউজ আসে। অন্যদিকে দাঁড়িয়ে দেবেরও 3টে মুভি আসে, যেখানে প্রথমে আসে কিডন্যাপ মুভি, যে মুভিটি বক্স অফিসে পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় কিন্তু মুভিটির প্রত্যেকটা গানই কিন্তু খুব ভালোই চলেছিল। ওই দেখছে আকাশ, আমি তোমাকে ভালোবাসি, মন তা কথা শোনে না, একটু জায়গা দে না, এই গানগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো চলেছিল। ওই ডাকছে আকাশ, যদি আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আল, মনটা কথা শোনে না, তোর কাছে ছুটে। তারপরে আসে পাসওয়ার্ড মুভি, এই মুভিটা কিন্তু পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। মুভির 2টো গান আসে, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপরে আসে সাজবাতি মুভি, এই মুভিটি সুপার হিট হয়েছিল, 3টে গান এসেছিল, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। যেহেতু 2019 সালে দেবের 3টে মুভি আসে, যার মধ্যে 2টো ফ্লপ হয়ে যায়, একটা সুপার হিট হয় এবং একটা মুভির গান চলে এবং 2টো মুভির গান একটাও সেরকম চলে না। অন্যদিকে দাঁড়িয়ে শাকিব খানের 3টে মুভি আসে, যার মধ্যে একটা ব্লকবাস্টার, একটা সেমি হিট, একটা হিট হয় এবং 2টো মুভির গানগুলো কিন্তু খুব ভালোই চলে। এর জন্য 2019 সালেরও পয়েন্ট পাবে শাকিব খান। দেখো 2019 সালের পর থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ায় এই কোভিডটা কিন্তু খুব বেশি ছড়াচ্ছিল, এর জন্য মুভির সংখ্যা কিন্তু খুব কমে যাচ্ছিল। যেমন 2020 সালে দেবের তো একটা মুভিও আসে না। অন্যদিকে দাঁড়িয়ে বাংলাদেশে কিন্তু সেরকম একটা কোভিড দেখা দেয়নি 2019-এর দিকে, মানে কোভিডের ওয়েভটা তাদের দিকে একটু পরে গেছিল। এই জন্য 2020 সালে শাকিব খানের 3টে মুভি আসে, যার মধ্যে একটা সেমি হিট এবং 2টো কিন্তু ফ্লপ হয়ে যায়। প্রথমে আসে বীর মুভি, যে মুভিটি সেমি হিট হয়েছিল এবং মুভিটির প্রত্যেকটা গান কিন্তু খুব ভালোই চলেছিল, যেমন তুমি আমার জীবন, মিস বুবলি, এসব গান কিন্তু খুব ভালোই চলেছিল। তুমি আমার জীবন, হ্যানসা মুভিটা পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় কিন্তু মুভিটার 3টে গান কিন্তু খুব ভালোই চলে, যেমন রসিক আমার, প্রেমের রাজা ও প্রিয়া, রসিকা আমার মন বাঁধিয়া। এবং নবাব এলএলবি মুভিটা তো পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। যেহেতু 2020 সালে দেবের কোনো মুভি আসে না, অন্যদিকে শাকিব খানের 3টে মুভি আসে, যার মধ্যে একটা সেমি হিট হয় এবং 2টো ফ্লপ হয়ে যায়, তাই 2020 সালের পয়েন্ট পাবে শাকিব খান। 2021 সালে দেবের 2টো মুভি আসে। প্রথমে আসে গোলন্দাজ মুভি, যে মুভিটি 2 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 6.50 কোটি টাকা কালেকশন করে সুপারহিট হয় কিন্তু মুভির একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপর আসে টনিক মুভি, যেটা কিন্তু এরও কম বাজেটের মুভি, যেটা বক্স অফিসে 7 কোটি টাকা কালেকশন করে কিন্তু মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়, যেটার বাজেট কিন্তু গোলন্দাজের মুভির থেকেও কম ছিল। আর অন্যদিকে দাঁড়িয়ে 2021 সালে কিন্তু শাকিব খানের একটাও মুভি আসে না, এজন্য 2021 সালের পয়েন্ট পাবে দেব। এরপরে 2022 সালে শাকিব
খানের দুটো মুভি আসে। প্রথমে আসে বিদ্রোহী মুভি, যেই মুভিটি কিন্তু বক্স অফিসে পুরোপুরিভাবে ফ্লপ হয়ে গেছিল। 3.5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 1 কোটি টাকা কালেকশন করে এবং সেই মুভির একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপর আসে গুলোই মুভি, যে মুভিটি 2.5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 6 কোটি টাকা কালেকশন করে সুপারহিট হয় এবং সেই মুভিটির 4টে গান আসে, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না, কিন্তু মুভিটি সুপারহিট হয়। অন্যদিকে দাঁড়িয়ে দেবের 3টে মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে কিশমিশ মুভি, যে মুভিটি 1.35 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 2.7 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটির একটা গান ছাড়া, অবশেষে গানটা ছাড়া একটা গানও কিন্তু সেরকম চলে না। অবশেষে ভালোবেসে চলে যাব। তারপরে আসে কাছের মানুষ মুভি, যে মুভিটি অ্যাভারেজ হয় এবং তারপরে আসে তার ব্লকবাস্টার মুভি প্রজাপতি, যে মুভিটি 1.5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 13 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হয়। মুভিতে 5টা সং আসে, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। যেহেতু 2022 সালে শাকিব খানের দুটো মুভি এসেছিল, যার মধ্যে একটা ফ্লপ একটা সুপারহিট এবং তার একটা গানও চলে না। অন্যদিকে দাঁড়িয়ে দেবের কিন্তু 3টে মুভি আসে, যার মধ্যে একটা হিট, একটা ব্লকবাস্টার এবং একটা অ্যাভারেজ, তাই 2022 সালের পয়েন্ট পাবে দেব। এরপরে 2023 সালে শাকিব খানের দুটো মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে লিডার মুভি, যে মুভিটি বক্স অফিসে 9.5 কোটি টাকা কালেকশন করে সুপারহিট হয়। এই মুভিটিতে 4টে গান আসে, যার মধ্যে একটা গানই খুব ভালো চলে, সুরমা সুরমা, যেটা 23 মিলিয়ন ভিউজ আসে। সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে। তারপরে আসে তার ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার মুভি প্রিয়তমা মুভি, যেটা 2.5 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 43 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটি দুটো গান তো চার্টবাস্টার হয়, যেমন ও প্রিয়তমা, যেটা 117 মিলিয়ন ভিউজ পায়, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, এবং ঈশ্বর, যেটা 25 মিলিয়ন ভিউজ পায়। ঈশ্বর কি তোমার আমার। অন্যদিকে দাঁড়িয়ে 2023 সালে দেবের 3টে মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে ব্যোমকেশ ও দুর্গ রহস্য, যে মুভিটি 4 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করে হিট হয়, কিন্তু মুভিটির একটা গানও সেরকম চলে না। তারপরে আসে বাঘা যতীন মুভি, যে মুভিটি 4 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 6.75 কোটি টাকা কালেকশন করে হিট হয়। মুভিটার 8টা গান আসে, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপর আসে প্রধান মুভি, যে মুভিটি বক্স অফিসে 6.56 কোটি টাকা কালেকশন করে হিট হয় এবং মুভিটির গানগুলো সেরকম চলে না। যেহেতু 2023 সালে দেবের 3টে মুভি আসে, 3টে মুভি হিট হয়, কিন্তু গানগুলো সেরকম একটা চলে না। অন্যদিকে দাঁড়িয়ে শাকিব খানের 2023 সালে দুটো মুভি আসে, যার মধ্যে একটা সুপারহিট এবং একটা ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার মুভি আসে এবং তার ম্যাক্সিমাম গানগুলো কিন্তু চার্টবাস্টার হয়। এর জন্য 2023 সালের পয়েন্ট পাবে শাকিব খান। এরপরে 2024 সালে শাকিব খানের 3টে মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে রাজকুমার মুভি, যেই মুভিটি 6 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 26 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হয়। মুভিটি 6টা গান আসে, যার মধ্যে একটা গান রাজকুমার, এই গানটি 43 মিলিয়ন ভিউজ পেয়ে একটা গানই কিন্তু চলে। তোমার কথাতে আমি হব রাজ। তারপরে আসে তার ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার মুভি তুফান, এই মুভিটি 6 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 56 কোটি টাকা কালেকশন করে। এই মুভিটির দুটো গান আছে, যেটা কিন্তু এই বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির যত গান আছে সমস্ত গানের ভিউজকে পেরিয়ে গেছে, যেমন লাগে উড়াধরা, যেটাই 306 মিলিয়ন ভিউজ রয়েছে এখনো পর্যন্ত। তারপর আসে দুষ্টু কোকিল, যেটাই 358 মিলিয়ন ভিউজ রয়েছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। দুষ্টু কোকিল ডাকে রে কুকু। তারপর আসে দরদ মুভি, যেটা 10 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 15 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটির 3টে গান আসে, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। অন্যদিকে দাঁড়িয়ে 2024 সালে দেবের দুটো মুভি আসে, যার মধ্যে প্রথমে আসে টেক্কা মুভি, যেটা 3 কোটি টাকা বাজেটের মুভি 6.1 কোটি টাকা কালেকশন করে বক্স অফিসে, মুভিটি হিট হয়। মুভিটির দুটো গান আসে, যার মধ্যে একটা গানও কিন্তু সেরকম চলে না। তারপরে দেবেরও একটা অল টাইম ব্লকবাস্টার মুভি আসে, 6 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 26 কোটি টাকা কালেকশন করে খাদান মুভি। এই মুভিটিরও একটা গান কিশোরী গান, এই গানটি কিন্তু 196 মিলিয়ন ভিউজে পৌঁছে গেছে, মানে মুভিটার গানগুলো কিন্তু খুব চলেছে। কিশোরী 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 কিশোরী। যদি কম্পেয়ার করা হয় 2024 সালে শাকিব খানের 3টে মুভি আসে, যার মধ্যে দুটো ব্লকবাস্টার এবং একটা হিট, আর অন্যদিকে দাঁড়িয়ে দেবের একটা ব্লকবাস্টার এবং একটা হিট এবং দেবের একটা গানই মোটামুটি চলে, কিন্তু 2024 সালে শাকিব খানের ম্যাক্সিমাম মুভির গানগুলোই কিন্তু খুব ভালো চলে, টপ লিস্টে চলে যায়। এর জন্য 2024 সালের পয়েন্ট পাবে কিন্তু শাকিব খান। এরপরে 2025 সালে শাকিব খানের এখনো পর্যন্ত 3টে মুভি এসেছে, যার মধ্যে একটা মুভি ওয়ার্ল্ড টাইম
ব্লকবাস্টার হয়, যেমন বরবাদ মুভি যেটা 15 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 83 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটির ম্যাক্সিমাম গানগুলোই কিন্তু খুব ভালো চলে। এবং তারপরে আসে অন্তরাত্মা যেটা কিন্তু পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়, 4.8 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে মাত্র 80 লাখ টাকা কালেকশন করে। তারপর আসে তাণ্ডব মুভি যেটাও কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হয়, যেটা বক্স অফিসে 30 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটিতে 5টা গান আসে যার মধ্যে একটা গানই কিন্তু খুব ভালো চলে। অন্যদিকে দাঁড়িয়ে 2025-এ দেবের এখনো কিন্তু একটা মুভি আসেনি বললে ভুল, মানে ধূমকেতু মুভি সবে মাত্র রিলিজ হচ্ছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, তাই ধূমকেতু মুভিটাকে কম্পেয়ার করা যাচ্ছে না। এবং তার রঘু ডাকাত, প্রজাপতি 2 এই দুটো মুভিও কিন্তু আসতে চলেছে, তাই 2025 সালের পয়েন্ট কিন্তু এখনো পর্যন্ত কাউকেও দেওয়া যাচ্ছে না, কারণ 2025 সাল এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। 2025 সালের পয়েন্ট যদি দেওয়া হয় তাহলে কিন্তু আনফেয়ার হয়ে যাবে, কারণ এই সালটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, সেটা তো পরবর্তীতে দেখা যাবে। আজকের এই দেব ভার্সেস শাকিব খানের কম্পেয়ার ভিডিওতে আজকের এই ভিডিওর উইনার হলো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর এটা ছিল আমার এই কে নাম্বার 1 কম্পেয়ার ভিডিওর দ্বিতীয় পার্ট, মানে দ্বিতীয় এপিসোড। এবং তৃতীয় এপিসোডটা কাকে নিয়ে দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।